আমি প্রায় 5 বছর আনসার বিডিবি উন্নয়নে 500 করে টাকা রাখছি। এই টাকার কোনো হুদিস নাই। এই বাহিনীর অনেক দুর্নীতির কথা বললে শেষ নাই। যেমন আজকের বিষয়ে বলি, আজকে সকালে 598 টাকা আমাদের রেশনের কর্তন কাইটা নিছে। এটা অন্য কোনো বাহিনীতে তো নেয় নাই। এবং যারা সিনিয়র আনসার আছে আপনি দেখতেছেন, অনেকে দেখতেছে 20-25 বছর চাকরি করছে, চাকরি করার পরে তারা উইদাউট স্যালারি ছাড়া বাড়িতে চলে যায়, তাদের জীবন চলে না। এটা তো ভাই এই বাহিনীর হতে পারে না। আমরা এর প্রতিরোধ চাই, এই বৈষম্য থেকে আমরা বাইরে হতে চাই, মুক্ত সুরে কথা বলতে চাই। 16 বছর কিন্তু সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল, সবাই আমার মনে হয় সবাই জিম্মি ছিল। এখন সবাই জিম্মি ছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের ছাত্র ভাইরা যারা আছে তাদের জন্যই কিন্তু আমরা কিন্তু আজকে এই দাবিটা অর্জনের জন্য রাস্তা নামতে পারছি। আমাদের যে জায়গায় ডিউটি দেওয়া হয় ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে অফিসার নিয়োগ করে দেওয়া হয়, যেন আমরা কোনো অফিসার নিয়োগ করে দেওয়া হয় যেন আমরা রাস্তায় না নামতে পারি। ঠিক আছে, সেজন্য আমাদের দমায় রাখা হয়। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে যারা আছে সবাই আমার মনে হয় দুর্নীতির সাথে জড়িত আছে। আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সামনে আমরা মুখ দেখাইতে পারি না। এই কিসের চাকরি করস তোরা বুয়া? আমি একজন সাধারণ আনসার সদস্য। আমি 2009 সালে এসএসসি পাশ করে এই বাহিনীতে যোগদান করি। যোগদানের অনেক প্রক্রিয়া, যেমন আমি 21 দিন বিডিবি ট্রেনিং করি। বিডিবি ট্রেনিং করার পরে আমাকে বাসায় পাঠাইয়া দেয়। 5-6 মাস পরে একটা নিয়োগ হয়। সেই নিয়োগের মাধ্যমে আনসার সখীপুর একাডেমিতে 71 দিন ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমাকে উইদাউট স্যালারি ছাড়া বাড়িতে পাঠায় দেয়। 6 মাস বা 1 বছর পরে, আমারটা 6 মাসে মেসেজ আসছে, অনেকের 1 বছর পরে মেসেজ আসে। যে কোনো একটা জুনে, সেটা হোক আপনার চট্টগ্রাম বা ঢাকা, যে কোনো একটা জুনে মেসেজ আসার পরে আমরা একটা সিসি নিয়ে গার্ডে জয়েন করি। জয়েন করার পরে দেখা যাচ্ছে 3 বছর আমরা চাকরি করি। চাকরি করার পরে উইদাউট স্যালারি ছাড়া আমরা 1 বছর বা 6 মাসের জন্য আমরা বাড়িতে চলে যাই। তারপর দেখা যাচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সামনে আমরা মুখ দেখাইতে পারি না। এই কিসের চাকরি করস তোরা বুয়া? এটা আমার মাইন্ডসেটে লাগে। এরপরে এই বাহিনীর অনেক দুর্নীতির কথা বললে শেষ নাই। যেমন আজকের বিষয়ে বলি, আজকে সকালে 598 টাকা আমাদের রেশনের কর্তন কাইটা নিছে। এটা অন্য কোনো বাহিনীতে তো নেয় নাই। আমি প্রায় 5 বছর আনসার বিডিবি উন্নয়নে 500 করে টাকা রাখছি। এই টাকার কোনো হুদিস নাই। এবং যারা সিনিয়র আনসার আছে আপনি দেখতেছেন, অনেকে দেখতেছে 20-25 বছর চাকরি করছে, চাকরি করার পরে তারা উইদাউট স্যালারি ছাড়া বাড়িতে চলে যায়, তাদের জীবন চলে না। এটা তো ভাই এই বাহিনীর হতে পারে না। আমরা এর প্রতিরোধ চাই, এই বৈষম্য থেকে আমরা বাইরে হতে চাই, মুক্ত সুরে কথা বলতে চাই। 16 বছর কিন্তু সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল, সবাই আমার মনে হয় সবাই জিম্মি ছিল। এখন সবাই জিম্মি ছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের ছাত্র ভাইরা যারা আছে তাদের জন্যই কিন্তু আমরা কিন্তু আজকে এই দাবিটা অর্জনের জন্য রাস্তা নামতে পারছি। তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আগে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে জায়গায় ডিউটি দেওয়া হয় ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে অফিসার নিয়োগ করে দেওয়া হয় যেন আমরা কোনো অফিসার নিয়োগ করে দেওয়া হয় যেন আমরা রাস্তায় না নামতে পারি। ঠিক আছে, সেজন্য আমাদের দমায় রাখা হয়। কিন্তু এখন আমরা ছাত্র ভাই যারা আছে সবাই মিলে যেহেতু দেশ আবার পুনর্ভাবে স্বাধীন হয়েছে, সেজন্য আমাদের দাবিটা নিয়ে আমরা রাস্তায় নামছি। আনসারের মধ্যে পার্মানেন্ট আনসার, ঠিক আছে, যারা ব্যাটালিয়ন তারা কিন্তু পার্মানেন্ট, আমরা কিন্তু অস্থায়ী। আমরা ইম্পোর্টারি আনসার। আমরা 3 বছর পরে আমাদের রেস্টে চলে যাই। আমরা এই সময় বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে যারা আছে সবাই আমার মনে হয় দুর্নীতির সাথে জড়িত আছে। এই বিষয়টা আমাদের যে নতুন যে প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছে ওনাকে বলছি, যারা ছাত্র সমায়ক আছে তাদেরকে বলছি আমাদের বিষয়টা দেখার জন্য। আমরাও বলি সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।